আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি কাদিজা লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আপনাদের সামনে আমি অনেক দিন পরে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। প্রায় 20-22 দিনের মতো হয়ে গেছে আমি কোনো ভিডিও দিতে পারি নাই। আমার যে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম সেই ভিডিওটা হচ্ছে আমার আগের বাসায়। আমি ওই বাসার থেকে চলে আসছি আজ 17 দিন। আমি এতদিন ধরে কোনো ভিডিও দিতে পারছি না, কারণ হচ্ছে আমি বাসা পরিবর্তন করেছি। তার ভিতরে আমার বাসার মেহমানও ছিল, কাজের অনেক চাপ, সেলাইয়ের কাজের চাপ, বাসা গোছানো, সব কিছু মিলিয়েই অনেক ঝামেলার ভিতর আমি সময় পার করেছি। আর তার ভিতরে বড় আরেকটা কারণ ছিল, যেটা আমার নেটের সমস্যা। ওই বাসায় তো আমার এমবি দিয়ে সেটা দেখা যায় ভিডিও ভালো কিছু করা যায় না। তো আমি ওয়াইফাই নতুন করে আমি নিজে বাসায় এনে এখন আমি কাজ শুরু করে নিলাম। তো আল্লাহ তাআলা সবারই মনের আশা পূরণ করে, হয়তো সময় লাগে। আমিও একটা কথা বিশ্বাস করি যে সৎ থেকে আল্লাহকে যদি ডাকা যায় তাহলে অবশ্যই আল্লাহ তাআলা একদিন সব কিছুই দেয়, কিন্তু একটু সময় লাগে। আমিও ধৈর্যহারা না হয়ে আল্লাহর উপর ভরসা করে জীবনে অনেক বড় একটা রিস্ক নিয়ে নিলাম, যেটা আমার জন্য অনেক বড় একটা রিস্ক। তো বন্ধুরা, তো কথা বলতে বলতে আমি অনেকগুলো কাজে করে নিছি। আর এসব যেগুলো দেখতেছেন সেই সব পুঁইশাক আমার বোন বাড়ির থেকে নিয়ে আসছে, ওর গাছের পুঁইশাক। তো এই ভিডিওটা হচ্ছে আমি বাসায় আসার আগের দিনের ভিডিও। আমার বোন আগের দিনই চলে আসছে, আমি একা কাজ কিভাবে করব আমার সাথে যাতে একটু করতে পারে, যার জন্য আমার বোন বাড়ির থেকে আসছে। সে হচ্ছে আমার ছোটো বোন। তো আসার সময় অনেক জিনিসই নিয়ে আসছে। সময়ের জন্য আমি এত কিছু ভিডিও করতে পারি নাই, কারণ হচ্ছে আমি ওই বাসা ছেড়ে দিব। যারা আমার কাছ থেকে কাপড় সেলাই করে পুরান কাস্টমার, সবাই অনেক কাজ আমার জন্য নিয়ে আসছে। তো আমি একদিকে বাসা এলোমেলো, বাসা গোছানোর কাজ, আবার সেলাইয়ের কাজ, তো বোনও আসছে, সব মিলাই খুব চাপের ভিতরে ছিলাম। তো বোনে বলতেছে পরের দিন যাতে কোনো ঝামেলা না হয়, যেহেতু চালের গুঁড়া আছে আর গরুর মাংস আছে, তো মাংস রান্না করব, তুমি চালের রুটি বানিয়ে নি। তো দুই বোনে মিলে অনেকগুলা চালের রুটি বানিয়ে নিছি, যাতে পরের দিন যেদিন আমরা বাসা বদলাবো সেদিন যাতে আর কোনো ঝামেলা না হয়। তো বন্ধুরা, আমি কেন বাসাটা ছেড়ে দিলাম, কোন কারণে, সব কিছুই কিন্তু আপনাদের সাথে আস্তে আস্তে আমি শেয়ার করব। আমি যে বাসাটায় ছিলাম সেই বাসাটা কিন্তু আমার কোনো ভাড়া লাগতো না, গ্যাস, পানি, কারেন্ট সব কিছুরই কোনো বিল ছিল না, ফ্রিতে থাকতাম। তারপরও রুম ছিল একটা, আমার ছেলেরা বড় হয়ে গেছে। তো এটাও কারণ, আরও অনেক ধরনের সমস্যা আছে যেগুলা আপনাদের সাথে আমি বলবো। তো এই ভিডিওটা আমার অনেক আগের ভিডিও, তেমন আমি ভিডিও করতে পারি নাই কাজের চাপে। তো আমি ভিডিও করতে গিয়ে, কথা বলতে গিয়ে আমার অনেক ভুল হয়, আমি জানি, কিন্তু আপনারা সবাই আমার ভুলগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি যে আশা, যে স্বপ্ন নিয়ে আমি এত বড় একটা রিস্ক নিলাম, যে আমি যাতে আমার সেই আশা আমি পূরণ করতে পারি, আল্লাহ তাআলা যাতে আমার আশাগুলো পূরণ করে, আমার জন্য সবাই দোয়া করবেন। আর এখন থেকে যাতে আমি নিয়মিত ভিডিও আপনাদের কাছে দিতে পারি, আমিও সেই চেষ্টা করব। আমারই খুব খারাপ লাগছে যে আমি এত বড় একটা গ্যাপ দিয়ে দিলাম, ভিডিও দিতে পারি নাই। কিন্তু কি করব বলেন, কাজেরও তো চাপ, তার ভিতরে আবার আমার নতুন বাসায় কোনো ওয়াইফাই ছিল না। আমি নতুন করে ওয়াইফাইয়ের ব্যবস্থা করলাম। তো এখন আর কোনো নেটের সমস্যা নাই।
তো এই ভিডিওটা যারা কাপড়ের দেখতেছেন, এটা আমার আসার আগের দিন। আমি এখানে যে কাপড়গুলা সেলাই করছি সেখান থেকে কিছু কাপড়, সবগুলো না, যেগুলো একটু ডিজাইন করে নিলাম ওইগুলোই আপনাদের সামনে একটু তুলে ধরছি। ডিজাইনগুলো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে আপুরা ভাইয়ারা আপনাদের কাছে, প্লিজ আপনারা আমার ভিডিওতে একটা লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের সামনে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো জামার ডিজাইনগুলো কেমন হয়েছে, তো দড়ি পাইপিং দিয়ে লেস দিয়ে আমি জামার ডিজাইনগুলো করলাম, আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে হতে প্রায় ভিডিও শেষের দিকে চলে আসছি। আমি যাতে এখন নিয়মিত ভিডিও দিতে পারি আর আমি যাতে সুস্থ থাকতে পারি, সেই দোয়াটা আপনাদের কাছ থেকে চাইতেছি। প্লিজ আপুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন। আমার ওই জামার ডিজাইনগুলো কেমন হয়েছে আপনারা দয়া করে কমেন্ট করে জানাবেন। আমি অনেক আশা, অনেক স্বপ্ন নিয়ে সেরে আজকে আমি এগুলো শুরু করেছি। আপনারা যদি আমাকে একটু ভালোবাসা দেন তাহলে আশা করি ইনশাল্লাহ আমি আপনাদের ভালোবাসার সামনে ভালো আরও কিছু করতে পারবো। তো আমার জন্য আপনারা দোয়া করবেন। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।